হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের যে বিভাব নাটক রয়েছে সেই বিভাব নাটক থেকে হাতে গোনা মাত্র কয়েকটি বড় প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি বিভিন্ন টেস্ট পেপারে ঘেটে ঘেটে তোমাদের মাত্র বাছাইকৃত হাতে গোনা কয়েকটি প্রশ্ন সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাও, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটি প্রশ্নও পরীক্ষায় আসবে না, যা আসবে এর মধ্য থেকেই তোমাদের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি সবার আগে ভালো করে মুখস্থ করে নাও, এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারোনি সারা বছর, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধু মাত্র সারা বছর আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও অন্তত এক ধাপ এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয় নয়, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, সেই সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা থাকে আমার এই চ্যানেলে। যদি তোমরা দেখে না থাকো, তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজ আমি তোমাদের সামনে বিভাব নাটক থেকে মাত্র হাতে গোনা কয়েকটি বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়ো, দেখবে তোমরা বিভাব নাটক থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে গেছো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল বিষয়ে। দেখো, বিভাব নাটক থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো, বিভাব নাটকে নাট্যরীতির নতুনত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। এটিও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এটা 1+4 উচ্চ মাধ্যমিক 2015 সালে এসছে। এটি টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। অথবা নামের দিক থেকে আমার একটা সামান্য আপত্তি আছে। কিসের নামের কথা বলা হয়েছে, বক্তার আপত্তি কেন? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আবার এভাবেও পরীক্ষা আসতে পারে, শম্ভুর মতে বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত, এই প্রশ্ন। অথবা বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো, প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষা আসতে পারে, কিন্তু প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখে নাও। বুদ্ধিটা কী করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে, কিভাবে সেই বুদ্ধি এটা এসেছিল তা সংক্ষেপে লেখো। এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই প্রশ্নটি রয়েছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের এইভাবে পরীক্ষা আসতে পারে, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। প্যাচটি কী, কীভাবে মাথায় এই প্যাচটি এসেছিল? এটি ফাজিল 2016 সালের ফাইনাল পরীক্ষায় এসছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার এইভাবেও পরীক্ষা আসতে পারে, বিভাব নাটকে উল্লিখিত পুরানো বাংলা নাটক ওড়িদেশে যাত্রা এবং মারাঠি তামাশার বর্ণনা দাও। পরের 5 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ
তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনা। এবারে 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখে নাও। বিভাব কথাটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। 6 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখে নাও। এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? এটা উচ্চ মাধ্যমিক 2019 সালে পরীক্ষা এসেছে। অথবা প্রশ্নটি দেখো, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? এবারে 7 নম্বর যে অন্তিম প্রশ্নটি তোমাদের জন্য বিভাব নাটক থেকে রেখেছি সেটি হলো, এই 4 দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাওয়া যাবে না। কোন প্রসঙ্গে একটি জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? এটা ফাজিল 2018 সালের ফাইনাল পরীক্ষা এসছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই, বক্তার এমন মনে হওয়ার কারণ কি? এটা সংসদ নমুনা প্রশ্ন। অথবা চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে, বক্তা কেন বাইরে যেতে চেয়েছিলেন? সেখানে গিয়ে তিনি কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন? অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, জীবন কোথায়, কে কাকে এই কথা বলেছেন, বক্তা জীবন কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? এটা হচ্ছে 2019 সালে এসেছে। এই যে মাত্র কয়েকটি হাতে গোনা প্রশ্ন তোমাদের আমি বিভাব নাটক থেকে শেয়ার করলাম, এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে ফাইনাল পরীক্ষা যাও, তোমরা এখান থেকে অনায়াসে একটি প্রশ্ন যেভাবেই পরীক্ষা আসুক না কোনো কমন পাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।